আবারও আমেরিকার 35 জেট বিমান ধ্বংস করেছে ইরান। এই ইরান এবং এটার ভিডিও ইরান প্রকাশ করেছে, তার কিছু ছবি প্রকাশ করেছে। আমেরিকা এই বিমানের পাইলটকে উদ্ধার করতে হেলিকপ্টার পাঠিয়েছে এবং এই হেলিকপ্টারও ইরান বিধ্বস্ত করেছে। আল জাজিরা সহ কিছু কিছু সূত্র বর্ণনা করেছে যে তাদের পাইলটকে ইরান আটক করেছে। সুতরাং বুঝাই যাচ্ছে যে যুদ্ধের মোড় আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে অর্থাৎ আমেরিকাকে ছাড়া যুক্তরাষ্ট্র সহ 40টি দেশ কিভাবে হরমুজ প্রণালী আলোচনার মাধ্যমে খোলা যায় এ ব্যাপারে ঐক্যবদ্ধ। ফ্রান্স, স্পেন সহ একাধিক রাষ্ট্র আমেরিকা ইরান যুদ্ধ এটা আমেরিকা নিজস্ব যুদ্ধ বলে তারা বলেছে, এর সাথে তারা সংযুক্ত হবে না। জাতিসংঘে আমেরিকা এই যুদ্ধ বৈধ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে, কিন্তু ভেটো দিয়েছে চীন, রাশিয়া, ফ্রান্স। তারা ভেটো দিয়েছে আমেরিকার এই প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। আমেরিকা তেলের জন্য বর্তমানে হাহাকার এবং এই যুদ্ধে তারা পরাজয় বরণ করবে। বিশেষজ্ঞগণ বলতেছেন যে আমেরিকা যদি পরাজয় বরণ করে তাহলে একটা সম্ভাবনা আছে যে আমেরিকা ইরানের উপর অ্যাটম বোম নিক্ষেপ করতে পারে। আর ইরানের উপর যদি অ্যাটম বোম নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে 2 কোটি মানুষ নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পর্যায়ক্রমে প্রায় 10 থেকে 20 কোটি মানুষ মারা যাবে। আর আমেরিকা যদি অ্যাটম বোম নিক্ষেপ করে তখন রাশিয়া এবং চীনও কি বসে থাকবে কিনা, নাকি পরমাণু যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। এবং ইরান ও তখন কি করবে, তারাও কি এমন অ্যাটম বোম বা এ ধরনের কোনো বোম নিক্ষেপ করবে কিনা বা তাদের কাছে আছে কিনা, এটা সময় বলে দেবে। এদিক দিয়ে আমেরিকা ইরানের যে সবচেয়ে বড় সেতু, এই সেতুর উপর হামলা করেছে এবং এই সেতুকে ধ্বংস করেছে। এর প্রতিবাদ স্বরূপে আমেরিকা একাধিক বিমান ভূপাতিত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আগের থেকে মজবুত, বিভিন্ন হামলার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধটা সহজেই বন্ধ হচ্ছে না। ধন্যবাদ সকলকে।